হ্যালো বন্ধুরা, আজকে আমরা রান্না করব মাংস আলুর তরকারি। প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ছিঁড়ে নিয়েছি, এরপরে আমি কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এরপর আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব। সব আলুগুলো আমি এক এক করে দিয়ে দেব। প্রেসার কুকারে সেদ্ধ করছি যাতে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো সব আলুগুলো দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, এরপরে গ্যাসটা চাপিয়ে দেবো। এই তো উনুন জ্বলছে আমার, এরপরে চাপিয়ে দিলাম প্রেসার কুকারটা। একটা সিটির পর নামিয়ে নেব। একটা সিটির পর আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি আবার কড়াইটা গরম হয়ে গেলে তারপর তেল দেবো। কড়াইটা গরম হচ্ছে, কড়াই গরম হয়ে গেছে, এরপর আমি তেল দিয়ে দেবো। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এরপর আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। এরপর তুলে নেব আলুগুলো সব। এরপরে এই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছে। এরপর আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এই মাংসটা দিয়ে দিলাম, এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তো হচ্ছে, এখানে আমি মশলাগুলো সব রেখে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, হলুদ, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন, এগুলো সব দিয়ে দেব। এগুলো সব দিয়ে দিলাম, এরপরে ভালো করে মাখিয়ে নেব। মাংসটা ভালো করে কষে নিতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে মাংসটিকে কষে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে টাইম নিয়ে মাংসটিকে কষে নেব। দেখতেই পাচ্ছেন মাংসটা মনে হচ্ছে যে কষা হয়ে গিয়েছে। এরপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার মশলাগুলোকে নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নেব। এরপরে আমি জল দিয়ে দিলাম। এরপর আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে মাংস আলু রান্না করছি। মাংস আলু রান্নাটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো আমাদের মাংস আলু রান্না হয়ে গিয়েছে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।